জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে শহীদ হন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাদ্রাসা শিক্ষার্থী আশিকুল ইসলাম। মৃত্যুর 1 বছর পরেও সন্তান হারানোর বেদনা ভুলতে পারছে না তার বাবা মা। হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি তাদের। শহীদ আশিকুলের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। হিলি থেকে আব্দুল আজিজের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের 18 জুলাই ঢাকার বনশ্রীতে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার 10ম শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থী আশিকুল ইসলাম। পরিবারের স্বপ্ন ছিল পড়াশোনা করে অভাবের সংসারের হাল ধরবেন তিনি, তবে সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। আশিকুলের এমন অকাল মৃত্যু এখনো মানতে পারছে না তার বাবা মা। কিন্তু তার জন্য অনেক কষ্ট হয়। এখনো আমরা সুখ পালন করি যে সে থাকলে আমাদের সংসারের প্রথম সন্তান উন্নতি হতো। আমাদের মতো অনেকে শহীদ হয়েছে বাচ্চা কাচ্চা। আমরা চাই ফেসিবাদের যে হাসিনা সরকার সে যেন এই বাংলার মাটিতে যেন পা না দিতে পারে। হত্যাকাণ্ডের বিচার সহ শহীদের যথাযথ মর্যাদা দিয়ে আশিকুলের পরিবারকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন সহপাঠী ও এলাকাবাসী। পরিবারটিকে সরকারি বরাদ্দ সাপেক্ষে আর্থিক অনুদান সহ সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক। সর্বাত্মক সহযোগিতা তাদেরকে করা হয়েছে তার পরিবারকে। গ্রামের বাড়ি মেরামতের জন্য আমরা সরকারি বিভিন্ন বরাদ্দ থেকে আমরা তার বাবাকে অর্থ সহায়তা দিয়েছি। স্বৈরাচার হাসিনা সহ জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার না হলে বিফলে যাবে আশিকুলের মতো জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ। এ বিষয়ে দ্রুত সরকারের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান স্বজনরা। আব্দুল হামিদ, RTV।